বাংলাদেশের গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল 6টায় তিনি এবারকেয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এই মহিষী নারীর জন্য তার মৃত্যুতে পুরো দেশ শোকে স্তব্ধ। আমরা রয়েছি এবারকেয়ার হাসপাতালের সামনে। দর্শক, যেমনটা এর আগের লাইভেও আপনাদেরকে জানিয়েছিলাম, তার মৃত্যুর পর এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সর্বস্তরের জনগণ উপস্থিত হচ্ছেন এবং এবারকেয়ারের সামনে থেকে আপনাদেরকে সবশেষ আপডেট জানানোর জন্য আমি যুক্ত হয়েছি আবু বকর রায়হান। আপনারা যুক্ত থাকুন ডেইলি সান লাইভে। আপনাদেরকে সরাসরি একটু দেখানোর চেষ্টা করব আজকের এবারকেয়ারের সবশেষ পরিস্থিতি। দর্শক, যেমনটা বলছিলাম, গণতন্ত্রের আপসহীন নেত্রী বলা হয় বেগম খালেদা জিয়াকে, এবং বাংলাদেশের সবসময় যখন গণতন্ত্র ক্ষতির সম্মুখীন হয়েছিল তখনই বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি একজন গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসেন এবং দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেন। দর্শক, আমরা বলছিলাম বেগম খালেদা জিয়ার সংগ্রামের কথা। তার জীবনটাই ছিল একটি সংগ্রামী জীবন এবং বাংলাদেশের মানুষের ভালোবাসায় তিনি কিংবদন্তি হয়ে উঠেছিলেন বাংলাদেশের মানুষের কাছে, এবং সবার প্রত্যাশা করেছিল তিনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন এবারকেয়ার হাসপাতালে, তখন সবাই প্রত্যাশা করেছিলেন যে এবারের নির্বাচন পর্যন্ত খালেদা জিয়াকে যেন আল্লাহ সুস্থ রাখেন, এবং তার জন্য পুরো দেশের সর্বস্তরের মানুষ দোয়ায় মোনাজাতে কান্নারত অবস্থায় ছিল এবং সবার প্রার্থনায় ছিলেন বেগম খালেদা জিয়া। দর্শক, যেমনটা বলছিলাম, আজ সকাল 6টায় বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপির প্রেস উইং থেকে, এবং আজ সকাল 8টায় কিন্তু একটি প্রেস কনফারেন্স রয়েছে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিবে বিএনপি, এবং এমনটাই জানানো হয়েছে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে। আপনাদেরকে যদি একটু দেখাই, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর চারদিক থেকে কিন্তু মানুষ এখানে আসতে শুরু করেছেন এবং গণমাধ্যম কর্মীদেরও এখানে সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যুক্ত আছেন ডেইলি সানের সঙ্গে। আমরা এবারকেয়ার হসপিটালের সবশেষ আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা যদি আপনাদেরকে কিছু তথ্য জানাতে চাই, 2018 সালে তৎকালীন স্বৈরশাসক শেখ হাসিনা দুর্নীতির মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে আটক করে। সেই গ্রেপ্তারের পর থেকেই কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করার পর এবং তাকে বারবার আদালতে হাজির এবং জেলে রাখার কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং তাকে স্লো পয়জনিং করারও কথা বলা হয়েছে বিএনপির পক্ষ থেকে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যখন অবনতি হচ্ছিল তখন বারবার বিএনপি সহ তার পরিবারের পক্ষ থেকে তাকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসার কথা বলা হয়, কিন্তু তৎকালীন সরকার বেগম খালেদা জিয়াকে দেশের বাহিরে থেকে চিকিৎসার কিন্তু সুযোগ দেননি তার শারীরিক অবস্থার অবনতি থাকা সত্ত্বেও। দর্শক, আপনারা যুক্ত আছেন এবারকেয়ারের সামনে থেকে এবং এখানকার সবশেষ নিরাপত্তা ব্যবস্থা এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরবর্তী অবস্থা আপনাদেরকে জানানোর জন্য আমরা এবারকেয়ারের সামনে যুক্ত করেছি। আপনারা জানেন বেগম খালেদা জিয়ার শারীরিক অনেক জটিলতা ছিল। তার কিডনিতে সমস্যা ছিল, লিভারের সমস্যা ছিল এবং ফুসফুস সহ তার শ্বাসকষ্টের জটিলতা ছিল, এবং সেই চিকিৎসাই এবারকেয়ারে চলছিল। চিকিৎসা চলাকালীন সময় তার উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়ার জন্য বলা হয়। লন্ডনে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়, কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত যে মেডিকেল বোর্ড ছিল, মেডিকেল বোর্ড থেকে জানানো হয়েছিল তার শারীরিক অবস্থা আসলে লন্ডন পর্যন্ত নিয়ে যাওয়ার মতো নেই। তারপর বাংলাদেশের খ্যাতনামা এবারকেয়ারে, বসুন্ধরার এবারকেয়ার হসপিটালে কিন্তু তাকে ভর্তি রাখা হয় এবং এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজকে। আপনাদেরকে যেমনটা প্রথম লাইভে জানিয়েছিলাম, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ হওয়ার পর তাকে দেখতে তার জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ছুটে এসেছেন গত 25 জানুয়ারি তিনি দেশে এসেই ছুটে আসেন তার মায়ের পাশে এবং তার মার চিকিৎসার জন্য সর্বোচ্চ চেষ্টা করছিলেন। এবং বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে
বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। বাংলাদেশ সহ দেশের বাহিরের খ্যাতনামা চিকিৎসকরা সেই মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন। তাদের পরামর্শেই বেগম খালেদা জিয়ার সবশেষ চিকিৎসা এভার কেয়ারে চলছিল। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পুরো দেশ কিন্তু শোকে স্তব্ধ হয়েছে এবং তার মৃত্যুর পর থেকে সবাই কিন্তু শোক বার্তা দিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দল সহ দেশের গণ্যমান্য ব্যক্তি, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টারা, জামায়াতের আমির সবাই কিন্তু শোক বার্তা দিয়েছেন বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন যদি আমরা আপনাদেরকে জানাতে চাই, তিনি সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশের রাজনীতির জন্য আপোষহীন নেত্রী হয়ে উঠেছিলেন এবং সার্বক্ষণিক দেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য যে ব্রত নিয়েছিলেন, তার কারণে তাকে বাংলাদেশের মানুষ তাকে গণতন্ত্রের প্রতীক, গণতন্ত্রের মা এবং আপোষহীন নেত্রী বলেন।